নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জুন মাসের শেষ 15 দিনে প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে পারে, আজ সেটাই জানবো। সম্পর্কের টান, ভুল বোঝাবুঝি, আকর্ষণ, বিশ্বাস আর আবেগের ভেতরের ছবি একসাথে বুঝে নিন, কারণ এই সময়ে কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত দেখে নিই। তুলা রাশির জন্য জুন মাসের শেষ 15 দিন প্রেমের ক্ষেত্রে অনেকটাই ভারসাম্য খোঁজার সময়। আপনার স্বভাবেই থাকে সৌন্দর্য, মিতব্যয়ী আচরণ আর সম্পর্ককে শান্ত রাখার প্রবণতা। কিন্তু এই সময় মনে হতে পারে বাহিরের শান্তির আড়ালে ভেতরে কিছু প্রশ্ন জমছে। সঙ্গীর আচরণ, কথার ধরন বা সময় দেওয়ার রীতি, এসব নিয়ে আপনি একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারেন। এই সংবেদনশীলতা খারাপ নয়, বরং আপনাকে আপনাকে সম্পর্কের অবস্থা বুঝতে সাহায্য করবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টা খুব একটা ঝড়ের মতো নয়, বরং নরম টানাপোড়েনের মতো। আপনি চাইবেন সম্পর্ক সুন্দর থাকুক, কিন্তু একই সঙ্গে চাইবেন স্পষ্টতা। সেই স্পষ্টতা না পেলে মন অস্থির হতে পারে। তুলা রাশির মানুষ সাধারণত সম্পর্কের ভেতরে অসমতা পছন্দ করেন না। তাই সঙ্গী একটু দূরে থাকলে বা কথার আগের মতো উষ্ণতা না থাকলে আপনি ভেতরে ভেতরে চিন্তিত হয়ে পড়তে পারেন। তবে সব দূরত্বের মানে সম্পর্কের দুর্বলতা নয়, কখনো তা ক্লান্তি, কাজের চাপ বা মানসিক ব্যস্ততার ফল। একাকী তুলা রাশির জাতকদের জন্য এই সময় একটি নতুন সংযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ আপনার সঙ্গে কথাবার্তা শুরু করতে পারে, কিংবা আগে থেকে পরিচিত কেউ হঠাৎ মনোযোগের কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু আপনি সহজে সিদ্ধান্ত নেবেন না, এটাই ভালো, কারণ এই 15 দিনে আপনার কাছে আকর্ষণের চেয়ে মানসিক সামঞ্জস্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো মানুষ আপনার কথা মন দিয়ে শোনে, কার মধ্যে শিষ্টতা আছে, কার আচরণে স্বচ্ছতা আছে, এসব আপনি আরো গভীরভাবে দেখবেন। সম্পর্কের শুরুতে এই পর্যবেক্ষণ আপনাকে সঠিক পথে রাখবে। দাম্পত্য জীবনে এই সময় পারস্পরিক সম্মান খুব বড় ভূমিকা নেবে। তুলা রাশির জাতকরা সাধারণত শান্তি পছন্দ করেন, কিন্তু যদি ভেতরে অসম্মান বা অবহেলার অনুভূতি জমে, তবে তা মুখে না বললেও চোখে ধরা পড়বে। তাই এই সময় নিজের আবেগ চেপে না রেখে ভদ্রভাবে প্রকাশ করা দরকার, কারণ নীরবতা অনেক সময় সমস্যার সমাধান করে না, বরং দূরত্ব বাড়ায়। সঙ্গীর সঙ্গে ভারসাম্য বজায় রাখাই হবে সবচেয়ে শক্তিশালী কৌশল। আর এই সময় তুলারাশির প্রেম জীবনে যোগাযোগ হবে মূল চাবিকাঠি। আপনি কথা বলতে জানেন, বোঝেন, বোঝাতে জানেন আর সম্পর্ককে সুন্দর করে সাজিয়ে রাখতে চান। কিন্তু জুনের শেষ 15 দিনে দেখা যাবে অল্প ভুল বোঝাবুঝি বড় হয়ে উঠতে পারে, যদি কথার সময়, ভঙ্গি বা সুর ঠিক না থাকে। আপনি হয়তো এক জিনিস বোঝাতে চাইছেন আর সঙ্গী সেটাকে অন্যভাবে নিচ্ছে। এই ধরনের মানসিক ফাঁক থেকেই দূরত্ব তৈরি হয়। তুলারাশির জাতকরা সম্পর্কের মধ্যে ন্যায়বোধ বিশ্বাস করেন, তাই কোনো অসমতা দেখলে মনে অস্বস্তি তৈরি হতে পারে। কিন্তু সবকিছুকে বিচার করতে গিয়ে যদি আপনি অতিরিক্ত বিশ্লেষণ শুরু করেন, তাহলে স্বাভাবিক উষ্ণতাও হারিয়ে যেতে পারে। এ কারণেই এই 15 দিনে সহজ, পরিষ্কার আর শান্ত কথাবার্তা সবচেয়ে জরুরি। অভিযোগের ভাষা না হয় অনুভূতির ভাষা ব্যবহার করলে সঙ্গীও সহজে খুলে বলতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কেউ হয়তো ভাববেন, আমাকে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে? এই প্রশ্ন স্বাভাবিক, কিন্তু এর উত্তর খুঁজতে গিয়ে সরাসরি দোষারোপ না করে পরিস্থিতি বোঝা ভালো। কারোর ব্যস্ততা, কারোর মানসিক চাপ, কারোর পারিবারিক টানাপোড়েন, এইসব যোগাযোগকে প্রভাবিত করতে পারে। সম্পর্কের ভেতরে সব সময় বড় ঘটনা থাকে না। অনেক সময় ছোট অবহেলা, ছোট ব্যস্ততা কিংবা ছোট ভুল কথাই বড় কষ্ট তৈরি করে। এই সময় সেটাই বেশি দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে বিশেষ করে যারা দীর্ঘদিন একসঙ্গে আছেন তাদের জন্য ছোটখাটো অভিমান জমতে পারে। আপনি চাইবেন সবকিছু মসৃণ থাকুক, কিন্তু সঙ্গীর মন বুঝতে গিয়ে মাঝে মাঝে অস্থিরতা বাড়তে পারে। এমন অবস্থায় উষ্ণতা ফিরিয়ে আনতে খুব বড় কিছু লাগবে না। একটু মন দিয়ে শোনা, একটু সময় দেওয়া আর একটু সম্মান দেখানোই যথেষ্ট। তুলা রাশির জন্য এই সময়ের শিক্ষা হলো শান্ত
শান্তি ধরে রাখতে হলে প্রথমে কথাকে কোমল রাখতে হবে। আর আকর্ষণের দিক থেকে তুলা রাশির জুনের শেষ 15 দিন বেশ গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের রুচি, ভারসাম্য আর আকর্ষণীয় উপস্থিতি থাকে। মানুষ আপনাকে সহজে লক্ষ্য করে, কারণ আপনার কথাবার্তায় একটা মৃদু সৌজন্য থাকে আর আচরণে থাকে মুগ্ধ করার ক্ষমতা। আর এই সময় সেই প্রভাব আরো বাড়তে পারে। কেউ আপনার দিকে বেশি আগ্রহী হতে পারে, কেউ আপনাকে আরো গভীরভাবে জানতে চাইতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে এই সময় আকর্ষণ থাকবে, কিন্তু সবচেয়ে জরুরি হবে আস্থা। শুধু পছন্দ হলেই সম্পর্ক এগোবে না, মানসিক মিল, সময়ের সামঞ্জস্য আর অভ্যাসের ভারসাম্য দরকার। তুলারাশির জাতকরা হঠাৎ সিদ্ধান্ত খুব স্বাচ্ছন্দ্য নন। আপনি সাধারণত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তারপর এগোন। এই সময় সেই ধীর পদক্ষেপ আপনাকে ভুল মানুষ থেকে দূরে রাখবে। কারোর বাহ্যিক আকর্ষণ দেখে তাড়াহুড়া করা ঠিক হবে না। তার বদলে দেখুন সেই মানুষটি কতটা ধারাবাহিক, কতটা আন্তরিক আর কতটা শ্রদ্ধাশীল। পুরনো সম্পর্কের মধ্যেও নতুন আলো জ্বলে উঠতে পারে। কেউ যদি আগে থেকেই আপনার জীবনে থেকে থাকে, তবে পুরনো টান আবার মাথা তুলতে পারে। কিন্তু এই অনুভূতিকে কেবল আবেগের চোখে না দেখে বাস্তবের চোখে দেখা দরকার। আগের ভুল কি ঠিক হয়েছে? আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা? দুজনের ভাবনা এখন এক পথে আছে কিনা? এসব প্রশ্নের উত্তর জরুরি, কারণ তুলা রাশি কেবল সম্পর্ক চায় না, সম্পর্কের সৌন্দর্যও চায়। আর সৌন্দর্যের সঙ্গে ভারসাম্য না থাকলে টান দীর্ঘস্থায়ী হয় না। দাম্পত্যে এই আকর্ষণ অন্যরকম ভাবে কাজ করতে পারে। আপনি সঙ্গীর চোখে আবারও মূল্যবান হয়ে উঠতে পারেন যদি নিজের আচরণে কোমলতা রাখেন। কখনো একটি প্রশংসা, কখনো একটি ছোট মনোযোগ, কখনো একটি শান্ত স্পর্শ, এসবই সম্পর্কের দূরত্ব কমে। আর এই সময় আপনি বুঝতে পারবেন প্রেম কেবল অনুভূতি নয়, বরং প্রতিদিনের যত্ন। তুলা রাশির বিবাহিত জীবনে এই সময়ে সবচেয়ে বড় বিষয় হবে আস্থার ভারসাম্য। আপনি সম্পর্ককে সুন্দর রাখতে চান, কিন্তু একপেশে চেষ্টা আপনাকে ক্লান্ত করতে পারে। জুনের শেষ 15 দিনে দাম্পত্যে এটা স্পষ্ট হবে যে দুজনের মানসিক উপস্থিতি সমান না হলে সম্পর্কের গতি ধীর হয়ে যায়। তাই আপনার যা মনে হচ্ছে সেটি চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করা দরকার। নীরবতা অনেক সময় ভালো মনে হলেও সব ক্ষেত্রে তা কার্যকর নয়। আর এই সময় দাম্পত্য জীবনে কিছু পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। আগের কোনো অভিমান, কোনো অপূর্ণ কথা বা কোনো ভুল বোঝাবুঝি হঠাৎ নতুন করে আলোচনায় আসতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে সমাধানের সুযোগ হিসেবে দেখুন। তুলা রাশির মানুষ যখন সম্পর্কের ভেতরে বিচার আর সৌন্দর্যের ভারসাম্য খোঁজেন, তখন তারা আসলে একটি স্থায়ী শান্তি চান। সেই শান্তি পেতে হলে কিছু সত্যি কথা বলা লাগবে, আবার কিছু কথা ধৈর্য দিয়ে শোনাও লাগবে। যে দাম্পত্যরা একে অপরকে সময় দিতে পারেন, তাদের জন্য এই সময়টি ইতিবাচক হতে পারে। একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করা, পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া কিংবা ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া এসব সম্পর্কের আরো দৃঢ় করবে। তবে যদি এক পক্ষ সবসময় বোঝে আর অন্য পক্ষ সব সময় নেয়, তাহলে অমিল তৈরি হতে পারে। তুলা রাশির জন্য এই সময়ের বার্তা হলো ভারসাম্য ছাড়া দাম্পত্যে শান্তি টেকে না। আবার আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, কারোর কথায় বা বাহিরের প্রভাবের কারণে আপনার নিজের সম্পর্কের মূল্যবোধ যেন নড়বড়ে না হয়। দাম্পত্য জীবনে বাহিরের পরামর্শের চেয়ে নিজেদের বোঝাপড়া বেশি জরুরি। আর এই 15 দিনে আপনার সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন, আন্তরিকতা আর সম্মান থাকলে অনেক কিছু সহজ হয়ে যাবে। সম্পর্ককে রক্ষা করার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, আর তুলা রাশির মধ্যে সেই ধৈর্য আছে। এখন প্রশ্ন হলো, এই সময় তুলা রাশির জাতকদের কিভাবে চলা উচিত? প্রথমত, আহ কথার আগে মনকে শান্ত করতে হবে। আপনি যদি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন, তাহলে ছোট সমস্যা বড় হয়ে যাবে। দ্বিতীয়ত, নিজের প্রয়োজন স্পষ্টভাবে বলতে হবে। সম্পর্কের সৌন্দর্য বজায় রাখতে গিয়ে নিজের কষ্ট চেপে রাখলে তা জমে গিয়ে পরে কঠিন হয়ে দাঁড়ায়। তাই নরমভাবে কিন্তু স্পষ্টভাবে কথা বলা দরকার।
প্রেমে যারা আছেন তারা এই 15 দিনে একে অপরের সঙ্গে সময়ের মান বাড়ানোর দিকে মন দিতে পারেন। দীর্ঘ আলোচনা না হলেও মন দিয়ে শোনা অনেক বড় প্রভাব ফেলবে। তুলা রাশির জন্য সম্পর্কের মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরের মানসিক সুরক্ষা হয়ে ওঠা। তাই সঙ্গীকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনার দিকের নিজের দিকে থেকেও কোথাও ভুল থাকে, সেটাও স্বীকার করতে দ্বিধা করবেন না। দাম্পত্য জীবনে এই সময় সাফল্য নির্ভর করবে ছোট ছোট স্থিতিশীল কাজের উপরে। একে অপরের প্রতি ভদ্রতা, সময় মতো উত্তর, দায়িত্ব ভাগ করে নেওয়া আর অযথা তর্ক না বাড়ানো, এসবই সম্পর্ককে নিরাপদ রাখবে। তুলা রাশির জাতকরা সাধারণত সৌন্দর্য, ভারসাম্য আর মানসিক মিলকে গুরুত্ব দেন। এই 15 দিনে সেই 3টি জিনিসই আপনাকে পথ দেখাবে। যদি প্রেমে কিছু কমতি থাকে তা আলোচনা দিয়ে পূরণ করা সম্ভব। যদি দাম্পত্যে কিছু চাপ থাকে তা ধৈর্য দিয়ে সামলানো সম্ভব। আর এই সময়ের শক্তি হলো সম্পর্ক নষ্ট হওয়ার আগে সংশোধনের সুযোগ দেওয়া। আর আপনি যদি সেই সুযোগ কাজে লাগান, তাহলে জুনের শেষ 15 দিন সম্পর্কের জন্য অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠতে পারবেন। সামগ্রিকভাবে তুলা রাশির জুন মাসের শেষ 15 দিনে প্রেম এবং বিবাহিত জীবনের জন্য এক ধরনের মানসিক পুনর্বিন্যাসের সময়। বাইরে থেকে সব শান্ত মনে হলেও ভেতরে কিছু অনুভূতি বদলাতে পারে। আপনি কারোর কাছ থেকে বেশি স্পষ্টতা চাইতে পারেন, আবার কেউ আপনার কাছে থেকেও বেশি সময় ও মনোযোগ প্রত্যাশা করতে পারেন। এই পারস্পরিক চাওয়া পাওয়া যদি ঠিকভাবে সামলানো যায়, তাহলে সম্পর্ক আরো পরিণত হবে। তুলা রাশির সবচেয়ে বড় শক্তি হলো আপনি সম্পর্ককে ভাঙতে চান না, বরং ঠিক করতে চান। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি নিজের আবেগের গুরুত্বও বুঝবেন। শুধু সুন্দর শব্দ দিয়ে সম্পর্ক টেকে না, প্রয়োজন হয় সত্যিকারের উপস্থিতি, সময় আর সম্মান। এই 15 দিনে আপনি দেখবেন সামান্য পরিবর্তনই কত বড় প্রভাব ফেলতে পারে। একটি শান্ত কথোপকথন, একটি সৎ ব্যাখ্যা কিংবা একটি মন থেকে করা ক্ষমা, এসব সম্পর্ককে নতুন ছন্দ দিতে পারে। যারা নতুন প্রেমে আছেন তাদের জন্য এই সময় ধীরে এগোনোর, আর যারা বিবাহিত তাদের জন্য সব সময় বোঝাপড়া করার। সবকিছুই নির্ভর করছে কিভাবে আপনি পরিস্থিতিকে দেখছেন তার উপর। তুলা রাশির জাতকরা যদি আবেগ আর যুক্তির ভারসাম্য ধরে রাখতে পারেন, তাহলে এই সময় সম্পর্কের ভেতরে আশাবাদ তৈরি হবে, যা আগামী দিনগুলোকেও ভালো পথে এগিয়ে দেবে। আর এই সময় ভুল রাশির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসম্মান। আপনি অনেক সময় অন্যের আরাম, শান্তি আর সুখকে এতটাই গুরুত্ব দেন যে নিজের প্রয়োজনগুলো পেছনে পড়ে যায়। প্রেমে বা দাম্পত্যে এটি দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। তাই জুনের শেষ 15 দিনে নিজের অনুভূতিকে ছোট করে দেখবেন না। যা মনে হচ্ছে সেটা বোঝা জরুরি, যা কষ্ট দিচ্ছে সেটা পরিষ্কার করা জরুরি, আর যা ভালো লাগছে সেটা প্রকাশ করাও জরুরি। অবিবাহিত তুলা রাশির জাতকরা এই সময় এমন কারোর সঙ্গে যুক্ত হতে পারেন যিনি আপনাকে মানসিক নিরাপত্তা দিতে পারেন, কিন্তু সেই নিরাপত্তা যদি সত্যি কিনা তা সবাই বোঝা যাবে। তাই অতিরিক্ত আবেগে ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। কারোর ব্যবহারে ধারাবাহিকতা আছে কিনা, তার কথায় দায়িত্ববোধ আছে কিনা, সেগুলো লক্ষ্য করুন। প্রেমের শুরুতে এই সতর্কতা আপনাকে সঠিক মানুষ বেছে নিতে সাহায্য করবে। বিবাহিত তুলা রাশির জন্য এই দিনগুলোতে একে অপরকে সমান চোখে দেখা খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভেতরে একে অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবলে শান্তি আসে না, বরং সহযোগী হিসাবে দেখলে দাম্পত্যে আরো সুন্দর হয়। এই সময় ছোট প্রশংসা, ছোট সাহায্য আর অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা বড় ভূমিকা রাখবে। তুলা রাশির প্রেম ও দাম্পত্য দুটোতেই সৌন্দর্য আছে। এখন শুধু প্রয়োজন সেই সৌন্দর্যকে স্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া। সেটাই এই সময়ের সবচেয়ে বাস্তব শিক্ষা। তো আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমে আমরা নিয়মিত এমনই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। তুলা রাশির পরের আপডেট, প্রেম এবং বিবাহিত জীবনের নতুন দিক জানতে আগামী ভিডিওগুলোতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন, আর মন্তব্যে নিজের অভিজ্ঞতাও জানাতে পারেন।